তো আজকে ৩ জানুয়ারি ২০২৫ আজকে যশোরে সেই ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের ময়দান। আদ-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে ৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলে আজকে ৩য় দিন এখানে ওয়াজ করবেন আমাদের সবার প্রিয় ডক্টর মিজানুর রহমান আল আজহারী। তো হুজুর আজকে রাতে বয়ান পেশ করবেন। সবাইকে আমন্ত্রণ জানাই, সেখানে সবাই যাদের যাদের এবিলিটি আছে তারা সেখানে যাবেন, এবং যাদের এবিলিটি নাই অনলাইনে হুজুরের ওয়াজটি শুনবেন। আমরা লক্ষ্য করে দেখতেছি যে কিছু এক শ্রেণীর আলেম আছে তারা কিনা ডক্টর মিজানুর রহমান আল আজহারী হুজুরের পিছনে লেগেছে। তাদেরকে আমরা গত 16 বছর কোথাও খুঁজে পাইনি। তারা কি করেছিল? গত 16 বছর জালেমদের বিরুদ্ধে কোনো কথা বলেনি। মিজানুর রহমান আল আজহারী হুজুরের মতো হুজুররাই কি করতো? সমাজের অন্যায় দেখে তারা প্রতিবাদ করত। সেজন্য তারা দেশে থাকতে পারেননি। তিনি বাধ্য হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। আজকে সেই ডক্টর মিজানুর রহমান আল আজহারী যখন বাংলাদেশে এসেছেন, লক্ষ লক্ষ মানুষ তার সেই ওয়াজ মাহফিলে গিয়ে অংশগ্রহণ করে। সেটা দেখে সেই আলেমদের সহ্য হয় না। কারণ একটাই, কারণ হচ্ছে কেন আজহারীর মাহফিলে এত লোক হয়, কেন তাদের মাহফিলে লোক হয় না? এটাই হচ্ছে মূল কারণ। তো তারা গত 16 বছরে অনেক আরাম-আয়েশ করেছে, কিংবা গত 5 বছর যখন আমাদের প্রিয় শায়েখ আল্লামা মিজানুর রহমান আল আজহারী যখন দেশে ছিলেন না, তারা ভালোই রুজি রোজগার করেছে। এখন তো রুজি রোজগার বন্ধ হয়ে যাচ্ছে, সেজন্য এই হিংসামূলক বক্তব্য তারা দিয়ে আসছে। তো যাই হোক, হিংসা নয়, আমাদের ভালোবাসা দিয়ে আমরা বিশ্বে ইসলামের বিজয় আনবো ইনশাআল্লাহ। তো সবাইকে আমন্ত্রণ জানাই হুজুরের প্রিয়, আমাদের সবার প্রিয় ডক্টর মিজানুর রহমান আল আজহারীর ওয়াজটি অনলাইনে অথবা সেখানে গিয়ে সবাই শুনবেন ইনশাআল্লাহ। আর যদি সম্ভব হয় আমার এই চ্যানেলে আমি সেই ওয়াজটি আপলোড করার চেষ্টা করব, সেখান থেকে সবাই দেখতে পারবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।